অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সদস্য বৃদ্ধি আশাবাদী রাজ্য সাধারণ সম্পাদক। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, 1992 সাল থেকে এই সংগঠন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়া শিক্ষাকর্মীদের স্বার্থ রক্ষা এবং শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। বাপি প্রামাণিকের বক্তব্য অনুযায়ী গত বছর সংগঠনের সদস্য সংখ্যা ছিল প্রায় 10,000, তবে সাম্প্রতিক সময় সংগঠনের প্রতি মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সংগঠনের কার্যক্রম আরও প্রসার লাভ করেছে। বিভিন্ন স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সংগঠনের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছেন। তিনি আরও জানান, এখনো পর্যন্ত সংগঠনের সদস্য পদ গ্রহণের জন্য প্রায় 1.5 লক্ষ আবেদন জমা পড়েছে। বিপুল সংখ্যক আবেদন সংগঠনের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন বলে তিনি মনে করেন। সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। রাজ্য সাধারণ সম্পাদক বলেন, সংগঠন শুধুমাত্র সদস্য সংখ্যা বৃদ্ধির দিকে নজর দিচ্ছে না, বরং শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাবি আদায় এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেও কাজ করে চলেছে। আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে আরও বিস্তৃত কর্মসূচি ও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাপি প্রামাণিক, রাজ্য সাধারণ সম্পাদক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বলছি বাপিবাবু, আপনাদের যে এবিআরএসএম যে সংগঠন, সেই সংগঠন কিরকম ভাবে চলছে বা তার আপনি কি দায়িত্বে আছেন? এবিআরএসএম এর রাজ্য সাধারণ সম্পাদক। সংগঠন আপাতত গত 1992 সাল থেকে এই সংগঠনের পশ্চিমবঙ্গে কাজ চলছে। আচ্ছা। গত বছরও আমাদের সংগঠনের প্রায় রাজ্যের সমস্ত ব্লকেই কাজ ছিল, প্রায় 10,000 সদস্য ছিল। এবছর 4 তারিখের পরে আমাদের সংগঠনের যেহেতু রাষ্ট্রবাদী সরকার এসেছে, একই আদর্শের সরকার, যদিও এটা রাজনৈতিক দলের সংগঠন নয় সরাসরি, তা সত্ত্বেও সংগঠনে একটা বেশ ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। মানে কিরকম সদস্য সংখ্যা পড়েছে, আবেদন জমা পড়েছে? তো আমাদের 10,000-এর মতো মেম্বার ছিল। এবছর আমাদের প্রায় এখন পর্যন্ত যা রিপোর্ট আছে সমস্ত জেলায় 1.5 লক্ষের উপরে মেম্বারশিপ ফর্ম ছাপানো হয়েছে, সেগুলো জেলায় জেলায় ডিস্ট্রিবিউশন হয়েছে। সেটা আমরা এই মাসটা পুরোটা মেম্বারশিপ চলবে। আশা করি 1.5 লক্ষ ক্রস করে যাবে সদস্য। এখন পর্যন্ত আমাদের তো একটা প্রক্রিয়ার মধ্যে চলছে, বিদ্যালয় স্তর পর্যন্ত ফর্মগুলো গেছে, সেটা উঠিয়ে নিয়ে আসতে সময় লাগবে, বোঝা যাচ্ছে না। তবুও আমার মনে হয় এখন পর্যন্ত 50-60 মেম্বার ইতিমধ্যে হাতে চলেও এসেছে। আচ্ছা, সামনের বছর আপনাদের টার্গেট কি সদস্য সংখ্যা? সামনের বছর দেখুন, পশ্চিমবঙ্গে মোট প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ প্রায় 3.5 লক্ষ শিক্ষক শিক্ষিকা আছে। তো আমরা যদি এবার প্রায় 50%-এর কাছাকাছি সদস্য করতে পারি, এবং আশা করি রাজ্যের সমস্ত ব্লক, শুধু নয়, ব্লক, সার্কেল, পঞ্চায়েত লেভেল এবং প্রায় 60% বিদ্যালয়ে হয়তো আমরা পৌঁছে যাব। আগামী বছর সেটা বেড়ে যাবে, হয়তো 50%টা বেড়ে 70 বা 80% মেম্বারও হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে। সেটা দাঁড়াবে 2 থেকে 2.5 লক্ষ মেম্বার হয়ে যাবে। আর একটা প্রশ্ন, আপনারা একটা রাষ্ট্রবাদী সংগঠন, আপনাদের বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন আলোচনায় আমরা শুনি আপনারা শিক্ষার ব্যাপারে যাতে শিক্ষকরা অনেক বেশি মনোযোগ দেন, পড়ুয়াদের যাতে আরও বেশি যত্ন করেন, এই ধরনের কথাবার্তা আপনারা আলোচনা করেন। কি মনে হয়, আপনাদের সংগঠনের তলে যদি আসে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কিছু উন্নত হবে? একদম খুব ভালো বলেছেন। আমরা যেমন গতকাল ডিএ ঘোষণা হয়েছে, তো আমরা বলেছিলাম যে যেমন কেন্দ্রীয় হারে ডিএ আমরা নেব, একইভাবে কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতি 2020 পশ্চিমবঙ্গে লাগু হোক। এতদিন পর্যন্ত যেটা হয়নি, এবং আমাদের শিক্ষক সংগঠনের মূল মোটোই তাই, রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষকহিতে সমাজ। অর্থাৎ শিক্ষকরা তার মানসিকভাবে যদি পরিবর্তন হয়, আজকে যা যা নীতি নির্ধারণ সরকার করবে, সরকারের সহযোগী হিসাবে আমরা সেটা শ্রেণীকক্ষ পর্যন্ত আমাদের শিক্ষকরা পৌঁছে দেবে, এটা আমাদের আশা আছে। তাতে করে পশ্চিমবঙ্গে আগামী দিনে যে একটা ঘুণ ধরা শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থা, শিক্ষক নিয়োগ নেই, বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত খুবই মারাত্মক অবস্থা, অনেক বিদ্যালয়ে উঠতে বসেছে। আমরা যদি সব শিক্ষকরা সঠিকভাবে নিজের নিজের স্কুলে কাজ ঠিকঠাক করে, সেই মানসিকতার পরিবর্তন হয়, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসবে, এটা আমার মনে হয়।